ছেলেটা আমার মেয়ের ইজ্জত নিয়েছে। মানে ইজ্জত নিয়েছে মানে? স্যার এটা একটু পড়ুন। আগে মুখে বলুন, পরে পড়ছি। বসুন। স্যার আমরা মেদিনীপুর থেকে এসেছি, ডেবরা থানা। ডেবরা থেকে হঠাৎ কুদঘাটের এই থানায় কেন? আমি যার বিরুদ্ধে অভিযোগ এনেছি সে এই থানার আন্ডারেই থাকে। নাম? অভিষেক মাখাল। অভিষেক গুড়িতে থাকে? হ্যাঁ। মাঝারি গড়ন, কালো গায়ের রং, একটু বেটে করে, কানে দুল। আপনি চেনেন? কি করেছে? নিশ্চয়ই অভিনয়ের সুযোগ দেবার নাম করে টাকা হাতিয়েছে। হ্যাঁ স্যার, অনেক টাকা। কি করে দেবে বলেছিল? সিনেমার নায়িকা না সিরিয়ালের নায়িকা? সিনেমার নায়িকা। মিঠুন চক্রবর্তীকে দেখে অনেক ছেলেই বোম্বে গিয়ে হিরো হওয়ার স্বপ্ন দেখেছিল। শর্মিলা ঠাকুরকে দেখে অনেক মেয়ে আবার হিরোইন হওয়ার স্বপ্ন দেখেছিল। তা তুমি কাকে দেখে হিরোইন হওয়ার স্বপ্ন দেখেছিলে? আমার মেয়ে না কোয়েলের খুব ফ্যান। ওই টিভিতে, তারপর আপনার মোবাইলে কোয়েলের সমস্ত ছবি দেখে ফেলেছে। বুঝলাম, কিন্তু কোয়েলের তো একটা অন্য পরিচয় আছে। ওর কি আছে? আছে কেউ? কি যে বলেন স্যার, আমরা গাঁয়ের মানুষ, অভিনয় তো দূরের কথা। তিনকুলে কেউ কলকাতাতে আসেনি, টালিগঞ্জ স্টুডিওতে কে থাকবে বলুন? তাহলে হঠাৎ নায়িকা হওয়ার শখ জাগলো কেন? আসলে না, ও ছোটবেলা থেকে নায়িকা হওয়ার খুব শখ। তা কিভাবে আলাপ হলো ওই ছোকরাটার সঙ্গে? কাগজের বিজ্ঞাপন দেখে। বিজ্ঞাপনে কি লিখেছিল? টলিউডে নতুন নায়িকা চাই, অভিনয় না জানলেও শিখিয়ে নেওয়া হবে। সেই পড়ে ফোন করে সোজা চলে। একবারও মনে হলো না যে এইভাবে যদি নায়িকা হওয়া যেত তাহলে কলকাতার রাস্তাঘাটে অলিতে গলিতে নায়িকা দেখা যেত। স্যার আমরা তো গাঁয়ের মানুষ, আমরাও তো চালাক চতুর নই। আমরা বুঝতেই পারিনি কলকাতায় এত প্রতারণার ফাঁদ পাতা আছে। কেন? কাগজে, টিভিতে, মোবাইলে এই টলিউডের প্রতারণা নিয়ে এত খবর বেরোয়, সেসব দেখেন না? আসলে স্যার ওর জেদের পাল্লায় পড়ে আর নায়িকা হওয়ার নেশায় মানে ঠিক ভুল ভালো মন্দ সব জ্ঞান আমরা হারিয়ে ফেলেছিলাম। ভাবলাম মেয়েটার স্বপ্ন যদি সত্যি কোনোদিনও সফল হয়। স্বপ্নটাই তো অবাস্তব, সফল হবে কি করে? অভিনয় জানার দরকার নেই, নাচ জানার দরকার নেই, অথচ নায়িকা হওয়ার স্বপ্ন। আপনাদের জন্য না আমাদের এত ঝামেলা পোহাতে হয়। যাকে কত টাকা দিয়েছিলেন? 1 লাখ টাকা। 1 লাখ? 10, 20, 50 নয়, একেবারে 1 লাখ। শুনেই মনে হচ্ছে গাছে বেঁধে আচ্ছা করে পেদাই। তাই করুন না স্যার। ছেলেটাকে নয়, আপনাদের। চেনেন না, জানেন না কোথায় মেদিনীপুর, কোথায় টালিগঞ্জ। তিনকুলে কেউ অ্যাক্টিং করেনি, সোজা নায়িকা হতে এসে 1 লাখ টাকা দিয়ে দিলেন। আসলে কি বলুন তো, এই সব নায়িকাদের সঙ্গে ছবি, ডিরেক্টরদের সঙ্গে ছবি, এই সব দেখে বিশ্বাস করে ফেলেছিলাম। ভেবেছিলাম বোধহয় বিশাল ক্ষমতা। আরে এদের কাজই তো তাই। এই স্টুডিও ওই স্টুডিও ঘুরে বিভিন্ন ডাইরেক্টর আর্টিস্টদের সঙ্গে ছবি তুলে সেগুলো প্রিন্ট করে অফিসে টাঙিয়ে রাখা। আপনাদের মতো বোকা মানুষরা যাতে বিশ্বাস করতে বাধ্য হয়। আর একবার বিশ্বাস এসে গেলে টাকা হাতিয়ে নিয়ে হাওয়া, তারপর অফিসে একটা এত বড় তালা ঝুলছে। ঠিক বলেছেন স্যার, এতদিন যে অফিসটাতে বসতো সেখানে এখন তালা দেওয়া। আর এখন ওই বাড়িতে বেল বাজালে দোতলা থেকে একজন মালিক এসে বলেন যে এখানে এই নামে কেউ ছিল না। তার মানে কিছু বুঝলেন? মনে হয় স্যার ওই বাড়ির মালিকও সব জানে। বাড়ির মালিক সব জানে, সেই মতো চুক্তি হয়। 3-4 মাসের মোটা টাকা নিয়ে বাড়ি ভাড়া দেয়। তারপর যেই ভাড়াটে সব টাকা পয়সা হাতিয়ে পালিয়ে যায় তখন বাড়ির মালিক বলে কাউকে চিনি না। বাড়ির মালিকটাকে ঘাড় ধরে ঘা কতক দিলে না সব বেরিয়ে যাবে, তখন ঠিক চিনতে পারে। তাই করুন না স্যার, আমাদের ওই টাকাগুলো একটু উদ্ধার করে দিন।
আসলে ওর বাবার অনেক কষ্টের টাকা। একটা গ্রামের সামান্য মুদিখানার দোকান থেকে কত আয় হয় বলুন? ঠিক আছে, ঠিক আছে, আপনারা বাড়ি যান, আমি দেখছি কি করা যায়, দেখছি। স্যার, স্যার বাড়ি যাব কি করে? এর থেকেও একটা বড় ঘটনা ঘটিয়েছে ওই ছেলেটা। আবার কি ঘটনা? কি করেছে? যা করেছে টাকা নেওয়ার থেকেও মারাত্মক। টাকা নেওয়ার চেয়েও মারাত্মক? মানে সোনার গয়না টয়না হাতিয়েছে নাকি? যা নিয়েছে সে তো সোনার গয়নার থেকেও দামি। সোনার চেয়ে দামি মানে? স্যার, ছেলেটা আমার মেয়ের ইজ্জত নিয়েছে। মানে ইজ্জত নিয়েছে মানে? তুই অভিনয় শেখানোর নাম করে একটা ফাঁকা ঘরে আমার মেয়ের সঙ্গে সহবাস করেছে। আমার মেয়ে এখন 2 মাসের প্রেগনেন্ট। বলেন কি? পাট দেওয়ার নাম করে দিল? এ তো সাংঘাতিক ছেলে। এতদিন শুনেছি সিনেমায় নামার পর নায়ক নায়িকার প্রেম হয়, তারপর নায়িকা প্রেগনেন্ট হয়, কিন্তু এখানে তো সিনেমা শুরু হবার আগেই নায়িকা প্রেগনেন্ট। এখন আর কেঁদে কি হবে? ভুল তো যা করার জেনে বুঝেই করেছো। এতদিন শুনেছি শহরের মেয়েরা কারোর সঙ্গে সহবাস করা নিয়ে অত শত ভাবে না, কিন্তু গ্রামের মেয়েরা সহবাস করার আগে 100 বার ভাবে। কিন্তু এ তো দেখছি আমার ধারণাই ভুল। পেপারে বিজ্ঞাপন দেখে টালিগঞ্জে এলে, তার সঙ্গে ভালো করে আলাপ পরিচয় হলো না, তার বাড়ি ঘরদোরও দেখলে না, কিছু জানলে না, সিনেমায় নায়িকা হওয়ার আগেই তার সঙ্গে শুয়ে পড়লে। কি কারবার মাইরি! যাকে পেটটা দেখি। পেট? আপনি পেট দেখে কি করবেন স্যার? না দেখলে বুঝবো কি করে কথাটা সত্যি না মিথ্যে? দেখি তো যা বললেন কথাটা ঠিক কি না। 2 মাস না তার চেয়ে আরো অনেক বেশি? স্যার, সবে তো পেচ্ছাপ পরীক্ষা করে ধরা পড়েছে, এখনই কি পেট দেখে বোঝা যাবে 2 মাস কি 4 মাস? পুলিশ আর ডাক্তারের কাছে কোনো কিছু লুকোতে নেই। ঠিক আছে, দেখুন। দেখা মা, দারোগা বাবুর যখন এতই আগ্রহ তোর পেট দেখার, দেখা। করছো কি? আরে বাবা, জামা তুলে পেট দেখাতে কে বলেছে? এ তো ওপর থেকে দেখেই বোঝা যায়। দাঁড়াও দেখি। হ্যাঁ ঠিক আছে, বস, যা দেখার দেখে নিয়েছি, বস। কি আশ্চর্য ছেলে মাইরি! টাকা নিলি, মেয়েটার ইজ্জত নিয়ে নিলি। হারামজাদারটার শেষ দেখে ছাড়বো। ছেলেটার ফোন নাম্বারটা দিন তো। কিন্তু স্যার, ও তো ফোনই ধরছে না, মনে হয় ছেড়ে দিয়েছে। না, ও আপনাদের নাম্বারটা ব্লক করে দিয়েছে। আমাকে দিন নাম্বারটা। 91030053। কে রে বাবা? উদঘাট থানা? তার মানে নিশ্চয়ই ওরা থানায় গেছে। এই ফোন ধরা যাবে না। না, এই ফোন ধরা যাবে না। ঠিকই বলেছেন, রিং হলো, ফোনটা তো ধরলো না। তবে চিন্তা করবেন না, ট্রু কলারে থানার নামটা দেখলেই ও এখানে চলে আসবে। ঠিক আছে, আপনারা বাড়ি যান, আমি দেখছি কি করা যায়। কিন্তু দারোগা বাবু, ছেলেটা কি কোনো শাস্তি হবে না? আপনি কি এই ডায়েরিটা নেবেন না? ডায়েরি আমি নিতে পারি, কিন্তু তাতে করে আপনাদেরই ক্ষতি হবে বেশি। থানা, পুলিশ, আইন আদালত করে আপনাদের মেয়েরই বদনাম হবে, তাতে যারা জানতো না তারাও জেনে যাবে, তাতে আপনার মেয়েরই বিয়ে দিতে অসুবিধা হবে। ছেলেটার কিচ্ছু যায় আসবে না। তাহলে আমরা এখন কি করব? বাড়ি যান, দরখাস্তটা আমাকে দিয়ে যান। হ্যাঁ, এটা আমার কাছে থাক। আপনারা আসুন, আপনারা বাড়ি যান।
স্যার আসবো? জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো, অসভ্য নোংরা বাজে ছেলে। তোদের মতো ছেলেদের জন্য শুধু টলিউড নয়, সারা কলকাতার বদনাম হয়। গ্রামের লোকেরা ভাবে যে সারা কলকাতায় বোধহয় চিটিংবাজ আর চরিত্রহীন ভরে গেছে। এতদিন শুধু টাকা পয়সা চিটিংবাজি করছিস, এইবার মেয়েদের চরিত্র নিয়েও খেলছিস। ছি! স্যার নিজেকে সামলাতে পারিনি স্যার। তাহলে ঠেলা সামলা, 6 মাসের জন্য গ্যারেজ করে দি। ভুল হয়ে গেছে স্যার, আর হবে না স্যার, ক্ষমা করে দিন স্যার। এই নিয়ে 5 বার ভুল করলি, প্রতিবার ভুল করছিস আর এসে পায়ে ধরে বলছিস ক্ষমা করে দিন স্যার। তোকে ক্ষমা করতে করতে আমারই তো পাপের ভরা পূর্ণ হয়ে গেছে। আরে এবার তো আমি পাপী হয়ে যাব। আর হবে না স্যার, এটাই শেষবার স্যার। যাকে ইজ্জত তো ফেরত দিতে পারবি না, টাকাটা ফেরত দিয়ে দে। যা, 1 ঘন্টার মধ্যে টাকাটা নিয়ে আয়, যা। স্যার পুরো টাকাটাই দিতে হবে? হ্যাঁ পুরোটাই। গ্রামের গরিব মানুষ একটা ছোটখাটো মুদিখানা চালায়, পুরোটা ফেরত দিবি না তো কি অর্ধেক দিবি? পারলে 20,000 বেশি দিবি, ওটা আমার জেলে যাওয়ার হাত থেকে বাঁচাবার ফি। স্যার সত্যি কথা বলছি স্যার, মরে যাবো স্যার, আমি পারবো না স্যার, স্যার মরে যাবো স্যার। স্যার এই শোন, তোদের মতো ছেলেরা না মরে যাওয়াই ভালো। বাবা মা পাড়া প্রতিবেশী সবাই বেঁচে যাবে। যা ধ্যান তারা মারিস না, যা টাকাটা নিয়ে যা। না হলে ওদের লেখায় জিডিটা স্ট্যাম্প মেরে অ্যাকসেপ্ট করে নেবো। কোর্টে গেলে বুঝবি কত ধানে কত চাল। না না স্যার 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 সত্যি কথা বলছি স্যার, আমি ওদের টাকাটা দিয়ে দেবো স্যার, কিন্তু স্যার। আবার কিন্তু কি? স্যার আপনার টাকাটা স্যার ফেরত দিতে পারবো না, বিশ্বাস করুন স্যার। বারবার পা ধরে ধরে আমার পাটাই বিষাক্ত করে দিলি। যা তাই নিয়ে আয়, ওদের কথা দিয়েছি, ওদের ওই 1 লাখ টাকা আমি ফেরত দিয়ে দেবো। তুই 1 লাখ টাকা নিয়ে আয়, যা। হ্যাঁ স্যার। পরের দিন গ্রামের সেই মা ও মেয়ে দারোগা বাবুর কাছ থেকে টাকা ফেরত পেলেন বটে, কিন্তু সুযোগ দেওয়ার নাম করে যে শুধু টাকা নয় সম্মানও হরণ করেছিল, তার কি কোনো শাস্তিপ্রাপ্য ছিল না? নিশ্চয়ই ছিল। দারোগা বাবু চাইলে তার কঠিন শাস্তির ব্যবস্থা করে দিতে পারতেন, কিন্তু পারলেন না, কারণ তিনি জানেন এই সমস্ত প্রতারকদের মাথায় প্রভাবশালী ব্যক্তিদের লম্বা হাত থাকে। তাই জিতে গিয়েও বারবার হেরে যেতে হয় আইনের এই শাসকদের। টলিউডের এই রকম নানা ঘটনা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যত কাণ্ড টলিউডে।